আমি হলদিয়া দিয়ে বলছি, এখান থেকে হলদিয়া। বলো। বলছি ভাইজান, একটা বড় খবর যে আপনার ভাই কাসেম সিদ্দিকী জানা গেল যে আপনার সাথে লড়তে চলেছে, নিয়ে কি বলবেন? ভাইজানের সাথে বড় মানে কাসেম সিদ্দিকী ভাইজানের সাথে কথা বলে এই বিষয়ে আমি রিয়াকশন দিই। আগে ওনার সাথে কথা বলে নি, জি। ঠিক আছে? ওনার সাথে এই বিষয়ে কথা বলার পরেই আমি এই বিষয়ে রিয়াকশন দেবো, ঠিক আছে? আর ভাইজান বলছি, প্রার্থী তালিকায় কবে প্রার্থী ঘোষণা করা হবে, এরকম কবে বলতে পারবেন? আলোচনা আছে, চূড়ান্ত এখনো সিদ্ধান্ত হয়নি কবে আমরা ঘোষণা করবো, তবে খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দেবো। আর কটা দিন অপেক্ষা করো। বারাসাত দিয়ে কি প্রযোজ্য আইএসএফ আসবে? হ্যাঁ, অবশ্যই বারাসাত লোকসভাতে আমরা প্রার্থী দিচ্ছি। বারাসাত, বসিরহাট, উলুবেড়িয়া এই ধরনের যেগুলো আছে সময়ের সাথে সাথে ফুল লিস্ট আমরা পাবলিশ করবো। আর ভাইজান বলছি, তৃণমূলের একনিষ্ঠ নেত্রী ভাইজান, হ্যাঁ, তৃণমূলের একনিষ্ঠ নেত্রী নুসরত জাহান, বসিরহাটের এমপি নুসরত জাহান, হ্যাঁ, তিনাকে টিকিট দেওয়া হলো না, এ নিয়ে কি মন্তব্য করবেন? শুধু তিনি নয়, এনাদের মতো এখনো দলে অনেকে টিকিট দিয়েছে যাদেরকে দেওয়া অনুচিত বলে মনে করি। যদি একবার নুসরত জাহান, মিমি চক্রবর্তী আরো যারা ছিল তাদেরকে জিতিয়ে সেখানকার ভোটারদের, যদিও ভোট কিভাবে হয়েছে সে প্রশ্ন থেকে যাচ্ছে, কতটা লুট হয়েছে কি হয়নি থেকে যাচ্ছে, তাদেরকে জিতিয়ে লাভ লস কতটা হয়েছে ভোটাররা বুঝতে পেরেছে। আগামী দিনে এই ধরনের এদের যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে জিতিয়ে কত লাভ হবে কি লস হবে এখন থেকে বোঝা যাচ্ছে, এদেরকে পরাস্ত করবে মানুষ। জি, ধন্যবাদ। ধন্যবাদ।